আল্লাহ রাসূল বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান। পৃথিবীতে মানুষের মাঝে কথাবার্তা আদান প্রদানের জন্য যতগুলো বাক্য ব্যবহার করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সব থেকে কিয়ামতের দিন আমার কাছে দুইটা বাক্য সব থেকে বেশি প্রিয় হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বললে কি লাভ জানেন? জানেন জানেন না? ইনশাআল্লাহ সামনে আমরা পাবো। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান। পৃথিবীর মধ্যে মানুষ বসবাস করার মাধ্যমে যত কথাবার্তা ভাব আবেগ প্রেম আর ভালোবাসা আদান প্রদানের জন্য যতগুলো বাক্য ব্যবহার করা হয়, তার মধ্যে দুইটি বাক্য কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বড় প্রিয় হবে। সুবহানাল্লাহ। রাসূল আরবি বলেন, উম্মতি খফীফাতানি আলান লিসান, খফীফাতানি আলান লিসান। উম্মতি এই দুইটা বাক্য তোমরা তোমাদের জবান দিয়ে বারবার উচ্চারণ করবে, বিন্দু মাত্র কষ্ট হবে না, অথচ সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় পাহাড় পাহাড় পরিমাণ ভারী হবে। বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে বান্দা একটি নেকির জন্য জান্নাতের দরজায় পড়বে তালা, জাহান্নামের দরজা হবে খোলা। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওই দিন উপকারে আসবে না কোনো মামা খালা। একটি নেকির অভাবে বান্দা কাঁদতে কাঁদতে তার ভাইয়ের কাছে যাবে, ও ভাই একটি নেকি তোমার কাছে চাই। ভাই বিরক্তির সাথে বলবে, আমার কাছে কোনো নেকি নাই। বান্দা কাঁদতে কাঁদতে জনম দুঃখনী, বান্দা কাঁদতে কাঁদতে জন্মদাতা বাবার কাছে যাবে, ও বাবা আমাকে কি একটি নেকি দিবা? বাবা বিরক্তির সাথে বলবে, এখান থেকে কি যাবা? বান্দা কাঁদতে কাঁদতে জন্ম দুঃখী গর্ভধারিণী মায়ের কাছে যাবে, ও মা আল্লাহর কোরআন বলছে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহর কোরআন বলছে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। পুরুষের মেরুদণ্ড স্থিত থেকে আর মহিলাদের বুকপৃষ্ঠ থেকে এক ফোঁটা মিশ্রিত নাপাক পানি তোমার রেহেমের ভিতরে মিশ্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন জাগতিক ভবনে মানুষকে মিশ্রিত করেছে। জননী তুমি তো আমার সেই মা, পৃথিবীতে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার পরিচয় করি নাই। পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম আমাদের কার সঙ্গে পরিচয় হয়েছে? আমাদের মায়ের সঙ্গে, তাই না? তুমি তো আমার সেই মা। কঠিন শীতের রজনী পৃথিবীর সকল নারীরা যখন ঘুমিয়ে পড়েছিল, আর রাত্রি 3টা যখন বাজে, আমি হঠাৎ করে তোমার পেটের মধ্যে লাথি দিয়েছি গো মা। ও মা, ব্যথার তীব্র যন্ত্রণায় সারা রাত আর তুমি ঘুমোতে পারোনি। শুধু কি তাই, এখানেই শেষ নয়, আমার ভূমিষ্ঠ হওয়ার সময় যেই দিন এসে গেল, তুমি আমার বাবার হাতে হাত রেখে বলেছিলে, প্রাণের স্বামী তুমি আমার জীবনের সবচেয়ে বড় দামি। তোমার আমার মিলনে আল্লাহর দেয়া সন্তানটা জন্মগ্রহণ করে দেওয়ার জন্য যাচ্ছি আমি। শুনেন গো প্রাণের স্বামী, যে ডেলিভারি প্রসব বেদনা আমার শরীরের মধ্যে উদিত হয়েছে, আর মনে হয় তোমার সঙ্গে আমার সুখের সংসার করা হবে না। শুনেন প্রাণের স্বামী, আমার হয়তো বা সংসার করা হবে না। সুখ দুঃখ ভাগাভাগি করে সংসার নামক তরিকা সাগরের মাঝ পথে এসে হয়তো বা আমাকে বিদায় নিতে হচ্ছে। নিজের খেয়াল রাখবেন, সন্তানদেরকে ভুলবেন না। এই নসিহত করে মা যখন আমাকে ডেলিভারি করার জন্য অপারেশন থিয়েটারে গেল,
অপারেশন থিয়েটারে গিয়ে ব্যথার তীব্র যন্ত্রণায় মা যখন বেহুশ হয়ে পড়ে গেল, মায়ের শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল, আমি পৃথিবীতে আগমন করলাম। ও মা, বেহুশ থেকে হুঁশ ফেরার পরে তোমার রক্তে রঞ্জিত ক্ষত বিক্ষত শরীরের খোঁজ খবর না নিয়া তুমি আমার খোঁজ খবর নিয়েছ গো মা। ও মা, এখানেই শেষ নয়, তুমি আমাকে তোমার স্থান থেকে প্রতিদিন 4 কেজি করে খাঁটি বিশুদ্ধ ভেজাল মুক্ত দুধ তুমি আমাকে পান করিয়েছ গো মা। ও মা, আজকে কঠিন মিজানের পাল্লায় একটি নেকির অভাবে আমার জন্য জাহান্নামের দরজা আছে খোলা, জান্নাতের দরজায় পড়ছে তারা, আছে শুধু বাকি একটি মাত্র নেকি, তুমি আমাদের দিও না ফাঁকি। মা সেদিন বলবে, কে গো তুমি, তোমায় আমি চিনি না, পৃথিবীতে কোনো সন্তান আমার ছিল না। মাও সেদিন ভুলে যাবে, ঠিক কিনা কথা বলেন, ঠিক কিনা? আসলে আপনারা যদি ঠিক বা ঠিক না বলেন তাহলে তো আমি বক্তৃতা করতে পারবো না। আপনারা একটু আওয়াজ দেন। আমাদেরকে যদি এখন বলা হয়, আচ্ছা আপনারা দৌড় প্রতিযোগিতা দেখেছেন দৌড় প্রতিযোগিতা কারা দেখেছেন একটু হাত তুলি। দৌড় প্রতিযোগিতা দেখেছেন? আচ্ছা, দৌড় প্রতিযোগী যারা থাকে তাদেরকে যদি পিছনে হাত বেঁধে দেওয়া হয় আর যদি বলে যে এখন সামনের দিকে দৌড় দিতে, তারা কি পারবে? দৌড়ানো সম্ভব? বলেন তো। বক্তার বক্তৃতা আসলে ডিপেন্ড করে শ্রোতাদের উপরে। আপনারা যদি একটু সুবহানাল্লাহ, একটি আলহামদুলিল্লাহ যদি একটু আওয়াজ দেন তাহলে আরো আমরা উৎসাহিত হয়ে কি হবে, আমাদের আরো বক্তৃতা ভালো হবে। অতএব আপনারা আওয়াজ দিবেন তো। আবার ভুল করে মহিলা মা বোনেরা আপনারা আওয়াজ দিবেন না, আপনাদের আওয়াজ আমাদের শোনা হারাম, ঠিক আছে? যেদিন মা কিয়ামতের দিন একটি নেকি না দিয়ে বান্দাকে ফিরাইয়া দেবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অতীত আমল নামাটা একটু উল্টায় পাল্টায় দেখবে, কোথাও একটি সুবহানাল্লাহর আমল আছে কিনা, কোথাও একটি আলহামদুলিল্লাহর আমল আছে কিনা। যদি কোনো জায়গায় একটি সুবহানাল্লাহর আমল থাকে, ওই সুবহানাল্লাহর আমলটা নিয়ে এসে মিজানুল পাল্লায় চাপানোর সাথে সাথে ঘুচে যাবে বান্দার মনের জ্বালা, জাহান্নামের দরজায় পড়বে তারা, জান্নাতের দরজা হবে খোলা। একটু জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অতঃপর গুরুতার সালাম নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, উসওয়ায়ে হাসানা, ইমামুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, ভূমিকায় আর সময় নেব না, আমার হাতে সময় বেঁধে দেওয়া হয়েছে 9:40 পর্যন্ত। আমার পরে আরো অনেকে আছে, আরো 3 জন আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরাম আছে। আমি আপনাদের কাছে বেশি একটা সময় নেব না, আমি ভূমিকায় আর সময় নিচ্ছি না। এখন চলেন আমরা সরাসরি আলোচনায় চলে যাই ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। 21শ শতাব্দী বিজ্ঞানের নিত্য নতুন জয়যাত্রার যুগে এসে, ফেসবুকের যুগে এসে, টুইটারের যুগে এসে
মেসেঞ্জারের যুগে এসে, হোয়াটসঅ্যাপের যুগে এসে, একবিংশ শতাব্দী বিজ্ঞানের নিত্য নতুন জয়যাত্রার যুগে বিজ্ঞানের যত শাখা এবং উপশাখা রয়েছে, সমগ্র শাখা এবং উপশাখার মধ্যে সর্বোচ্চ শাখার নাম হচ্ছে মহাকাশ বিজ্ঞান। আমেরিকার নাসার বিজ্ঞানীরা দীর্ঘদিন যাবৎ গবেষণা করার পর গবেষণা করতে করতে এক পর্যায়ে তারা মাটির মানুষটাকে গিয়ে পৌঁছাইছে। কসম আল্লাহর, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী যাদের ওপাশে যেতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার কোন গোলাম যদি ধুলিরা শুনে বসে মন প্রাণ উজাড় করে একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, চন্দ্র সূর্য ছাড়িয়ে সপ্ত আকাশ মারিয়ে সরাসরি সে আওয়াজটা আমার আরশে আজিমে পৌঁছায় যায়। আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ভাই আপনি একটু সব ফ্রি করে দেন, আমরা নতুন না বলা ভালো, সব ফ্রি করে দেন, ওনার সুবিধা যেভাবে হয় ও করে যাও ভাই। গলাটা সুবিধা যেভাবে হয় সেভাবে করে যাও ভাই। তাহলে আমি তেলাওয়াত করেছি সূরা আল ইমরান থেকে। আল্লাহ বলেন, অমাকারু, তারা চক্রান্ত করে, অমাকারাল্লাহ, হে নবী আপনি ঘাবড়াবেন না। অমাকারু, তারা কি করে? চক্রান্ত করে। অমাকারাল্লাহ, আর আপনার আল্লাহ কি করে? কৌশল করে। আল্লাহু খায়রুল মাকিরিন, পৃথিবীতে কি আপনার আল্লাহর থেকে বড় কৌশলধারী আর কি আছে? বলেন আছে? বলেন একটু আওয়াজ দেন। অমাকারু, তারা চক্রান্ত করে। এই তারা হচ্ছে কারা? এক নম্বর হচ্ছে গোটা পৃথিবীর কুফর জনগোষ্ঠী অমুসলিমরা, যারা শুধু সার্বক্ষণিক চেষ্টা করে থাকে কেমন করে কিভাবে পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে উৎখাত করে দেওয়া যায়, ঠিক না? 2 নম্বর হচ্ছে মুরগিত নাস্তিক। 3 নম্বর হচ্ছে টুপিয়ার দাড়ির বেশ ধরা মুসলমানদের মাঝে লুকিয়ে থাকা এই মুনাফিকের বাচ্চা মুসলিমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাকারু, জমার সিগা, এই 3 গ্রুপ মিলে ইসলামকে ধ্বংস করার একটা দল তৈরি করে, 3 দলে মিলে ইসলামকে ধ্বংস করার জন্য একটা বল তৈরি করে, এই বলটা নিয়ে যখন তারা গোল পোস্টের দিকে যাচ্ছিল, গোল পোস্টের দিকে যাইতে আছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খায়রুল মাকিরিন, তাদের ষড়যন্ত্র কোনোদিন বাস্তবায়ন হবে না, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন। হে নবী, আপনি টেনশন করেন না, আপনি ঘাবড়ায়ে যাবেন না, আপনি কোনো টেনশনে করবেন না। কঠিন কালেও তারা এই বলটি গোলপোস্টের ভিতরে ঢুকাইতে পারবেন না। কেন পারবেন না? আল্লাহু খায়রুল মাকিরিন, এই গোলপোস্টের গোলকিপার যিনি আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি। সুবহানাল্লাহ, আরো জোরে বলছি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই গোল পোস্টের কি কিপার, গোল কিপার। আচ্ছা, আপনারা যতই মেনে নেন না কেন, আপনারা যতই কি করেন না কেন, স্বীকার করেন না কেন, আলেমরা কিন্তু হচ্ছে এই জাতির, এই দেশের, এই পৃথিবীর সভ্য এবং ভদ্র নাগরিক। আপনারা কি বলেন? ঠিক না ঠিক? আচ্ছা, আপনাদের এলাকায় কেউ কখনো কোনো আলেম চাঁদাবাজি করেছে, ডাকাতি করেছে, চুরি করেছে, ছিনতাই করেছে? তাহলে তারপরও আলেমরা আজকে কেন নির্যাতিত? যত নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত এই আলেমরা, ঠিক কিনা? তাহলে ফেরাউনের মিশন ছিল 3টা। কয়টা? কথা বলেন। ফেরাউনের মিশন ছিল কয়টা? 3টা। নাম্বার 1, ফেরাউনের মিশন ছিল 3টা। নাম্বার 1 হচ্ছে সমাজে শিক্ষিত লোক থাকা যাবে না। সমাজে শিক্ষিত লোক যত বেশি হবে, তোমার খোদাই দাবি করতে তত কি হবে? অসুবিধা হবে।
ফেরাউন কি করলো? শিক্ষিত লোকগুলোকে ধরে ধরে কোথায় ঢোকাইলো? জেলখানায় ঢুকাইলো। 2 নাম্বার হচ্ছে শিক্ষা ব্যবস্থায় হাত দাও, শিক্ষকদের বেতন কমে দাও, আর ছাত্রদের হাতে ফুটবল আর ক্রিকেট তুলে দাও। বাস্তব সমাজে এসে দেখেন এখন কিন্তু শিক্ষকদের বেতন কম, আর ওই টাকা দিয়ে ফুটবল আর ক্রিকেট তুলে দিচ্ছে ছাত্রদের হাতে। 2টা উইকেট মুস্তাফিজ 2টা উইকেট নিয়ে কোটিপতি হয়ে যায়। আর আজ 5 বছর ধরে মসজিদের খেদমত করি, আমাদের এখনো কুরবানি ওয়াজিব হয় না, ঠিক কিনা? কুরবানি ওয়াজিব হবে কেন? আমাদের তো কুরবানি ওয়াজিব হওয়ার জন্য যে টাকা থাকা দরকার, সেটাই তো আমাদের হয় না, হয়? বলেন। তাহলে শিক্ষিত লোকদেরকে কমাও। শিক্ষিত লোক সমাজে যত কম হবে, তোমার খোদাই দাবি করতে তত সহজ হবে। 2 নাম্বার হচ্ছে শিক্ষা ব্যবস্থায় হাত দিতে হবে। শিক্ষা ব্যবস্থা যখন ধ্বংস হয়ে যাবে, তখন এই সমাজে আর শিক্ষিত লোক থাকবে না, তখন তোমার খোদাই দাবি করতে তত সহজ হবে। 3 নাম্বার হচ্ছে এই সমাজে মদের প্রচলনটা জারি করে দিতে হবে। বন্ধু প্রতিম 2 দিকে 2টা রাষ্ট্র, একটি হচ্ছে মায়ানমার আর একটি হচ্ছে ভারত। এক বন্ধু দেয় ফেন্সিডিল আর এক বন্ধু দেয় ইয়াবা, ঠিক না? কথা বলেন না কেন? কথা বলেন। এক বন্ধু দেয়, বন্ধু প্রতিম 2টা রাষ্ট্র, এক বন্ধু দেয় ফেন্সিডিল আর এক বন্ধু দেয় ইয়াবা। এতদিন শুনে এসেছি উপকার করে যে বন্ধু হয় সে, কিন্তু আমাদের দেশের সিস্টেমটা হচ্ছে উল্টা, ক্ষতি করে যে আমরা বন্ধু বানাই তারে, ঠিক না? মুসলিমরা এটা একটা চক্রান্ত। প্রতি বছর দেখেন বর্ডার এলাকায় আমাদের দেশের গরু ব্যবসায়ীরা গরু আনতে গিয়ে, গরু পার করতে গিয়ে বিএসএফ এর গুলিতে নিহত হয়। এ খবর আমরা পত্রিকায় পেয়েছি ভাই, কিন্তু আজ পর্যন্ত কোনো ফেন্সিডিল ব্যবসায়ী বিএসএফ এর হাতে নিহত হয়েছে এ খবর কি আপনারা পেয়েছেন ভাই? তার মানে দিনের বেলা গরু পার করতে গিয়ে যে বিএসএফটা আমাদের গরু ব্যবসায়ীদেরকে হত্যা করে, রাতের বেলা ফেন্সিডিল সাপ্লাই করার জন্য তারা এই রাস্তা পরিষ্কার করে, ঠিক না? ঠিক না? তার মানে একটাই কারণ হচ্ছে, একটাই কথা হচ্ছে, এই দেশে মুসলিম দেশে মদ চালু করতে হবে। যারা মদ পান করবে, মুসলিম যুবকরা মদ পান করবে, তাদের ভ্যালুলেস হয়ে যাবে, যৌবন শক্তি কমে যাবে। আর এই সুযোগে আকাশ পথে দিয়েছে স্টার জলসা আর জি বাংলা। মুসলিম নারীরা কি করবে? বাড়িতে বসে বসে অবৈধ প্রেমের ট্রেনিং দেবে, পরকীয়া প্রেমের ট্রেনিং দিবে। আর এই সুযোগে কি হবে? এদিকে যুবকদের শক্তি কমে যাবে, এদিকে মহিলারা কি করবে? তারা অবৈধ প্রেমে লিপ্ত হবে। আর এই সুযোগে তারা কি করবে? ইসলামকে বিদায় দেওয়ার চেষ্টা করবে। যারা আপনারা এই সমাজে আছেন, এই যুবক ভাইদের আয়োজনে, আজকের এই আয়োজন, তাদেরকে যুবক ভাইদেরকে বলবো, ভাই এটি হচ্ছে বাইরের দেশের একটা চক্রান্ত, মুরতাদদের চক্রান্ত, এটা হচ্ছে মুনাফিকদের চক্রান্ত, এটা হচ্ছে অমুসলিমদের চক্রান্ত। অতএব আপনারা ভাই এই কাজ করিবেন না। মদ যারা পান করেন তারা মদ পান থেকে বিরত রাখেন।